হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি আজকে একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে বাটার রেসিপি। আর দেখো, মটনের মধ্যে আমি সব কিছু দিয়ে একসাথে মেখে নিয়েছি। এখানে আছে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, সামান্য একটু চিনি দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। একটু তেল দিয়ে, টমেটো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে আমি এটাকে মেখে দিয়েছি। মেখে আমি এটা 15 মিনিট রাখবো। মেখে নিয়ে আমি 10-15 মিনিট করে ভালো করে মেখে করতে হবে জিনিসটাকে। কত সুন্দর লাগছে! মাখাটা যত টেস্টি হবে তরকারিটা তত টেস্টি হবে। দেখো, এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন কড়াই বসিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। সব কিছু দিয়ে একসাথে মেখে নিয়ে মাংস রান্নার টেস্টি আলাদা। রান্না দিয়ে শর্টকাট হয় আর রান্না করতে এত ঝামেলা থাকে না। ভালো করে কষিয়ে নিয়ে জল দিলেই জল বেশি ফুটলে হয়ে যাবে। এবার আমি মাংস আর ভেজে এই গল্পটার মধ্যে ওটাকে আমি কেটে নিয়েছি। আমি ভাজিয়ে নেবো, না ভেজেই আমি দেবো। কালারটা খুব সুন্দর এসেছে। মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। তারপরে আমি দেখো পেঁপে, আলু দিয়ে একটু কষিয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি তারপরে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। এই দেখো, মাংসটা প্রায় হয়ে গেছে রান্না। তো বন্ধুরা, আমার রান্নাটি কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দেবে। সবাই পাশে থাকলে আমি তোমাদের সবার পাশে আছি। টাটা, বাই বাই।